সমাবেশ করতে আজকে আসিনি, তবুও যেহেতু অত্যন্ত সন্নিকটে আমাদের ভোট, তাই সম্প্রীতি সমাবেশটা এই সময়ের জন্য খুবই প্রয়োজন এবং আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, গণসংযোগ হওয়া, আপনাদের সাথে দলীয় নেতাদের সাথে সংযোগ স্থাপন করা, এই উদ্দেশ্যে আজকে আমাদের এই পাহাড়ি বাঙালির মিলন মেলা ঘটানো হয়েছে। প্রিয় ভাইরা, আমরা শুনেছি রামগড়, মানিকছড়ি এবং গুইমারা আমাদের অনেক পাহাড়ি সমর্থক, পাহাড়ি বন্ধু বান্ধব, পাহাড়ি মা বোন ভাইদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে, আসতে দেয় নাই এবং অনেকেরই হুমকি ধুমকি দিয়েছে। কিন্তু তারপরেও হুমকি ধুমকি উপেক্ষা করে আমাদের পাহাড়ি ভাই বোনেরা এখানে এসেছে। সেজন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আঞ্চলিক দলগুলোর সাথে আমাদের কোনো সমস্যা নেই। আমরা মনে করি অস্ত্রধারী যেই হোক না কেন, তারাই আমাদের শত্রু, দেশের শত্রু, মাটির শত্রু। অতএব আপনি আঞ্চলিক রাজনৈতিক দল করলে, আমরা জাতীয় রাজনৈতিক দল, আপনার সাথে সেখানেও আমাদের পার্থক্য আছে। আপনি ভোট করতে পারেন স্বতন্ত্র হয়ে, আমরা জাতীয় রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট করতে পারি জাতীয় প্রতীক নিয়ে। সেখানে ভোটের সময় আপনাদের সাথে আমাদের ভোটের লড়াই হতেই পারে। সেজন্য আপনারা এখন থেকে যদি পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করেন, তাহলে সেটা তো সুন্দর হবে না, সমাজের জন্য মঙ্গল হবে না, অশান্তির সৃষ্টি হবে। তাই আমরা দেখেছি আজকে সম্প্রীতি সমাবেশ। এই সম্প্রীতি সমাবেশ বলতে কি বুঝাচ্ছি? আমরা বুঝাতে চাই, শেখ মুজিব যেদিন বলেছিল রাঙ্গামাটিতে, লার্মা তোমার বার্মা যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দেব, পাহাড়ে পাহাড়ে ডিভিশন সৈন্য মোতায়েন করব, সেদিন থেকেই মূলত এই পাহাড়ের শান্তি বাহিনীর সমস্যার সৃষ্টি হয়েছে। আজকে প্রায় ৫৫ বছরের থেকেও বেশি সময় ধরে এই পাহাড়ে মানবন্ধ লড়াই লার্মা এবং ছোট্ট লার্মার নেতৃত্বে বহু পাহাড়ি বাঙালি মানুষকে হত্যা করা হয়েছে। এই মানিকছড়ির মরঙ্গি পাড়ায় বহু মানুষকে হত্যা করা হয়েছে, বড়পিলাকে বহু মানুষকে হত্যা করা হয়েছে, এই নাকাপা তো থলিবাড়িতে বহু মানুষকে হত্যা করা হয়েছে এবং ঘরে আগুন দিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে অগ্নিসংযোগ করে তারপরে ব্রাশ ফায়ার করে পর্যন্ত মানুষ মারা হয়েছে। সেই মানুষ আমি ছাত্র জীবনে দাপন করেছি, আপনারা জানেন, সেটা দেখেছেন। তার সাক্ষী আপনারা। এখানে যারা নতুন, যাদের বয়স আজকে থেকে এখন যাদের বয়স 30-25, তারা এর ইতিহাস জানে না। আমি নিজাতে যেখানে নিরাপত্তা বাহিনী পৌঁছার আগেই আমি আমার তৎসময়ের ছাত্র বন্ধুদেরকে নিয়ে, ছাত্র সূর্য সেনাদেরকে নিয়ে, তরুণ প্রজন্মকে নিয়ে তৎকালীন আমি এই সকল ঘটনাস্থলে গিয়ে আমি দাপন করেছি, খবর দিয়েছি। প্রিয় ভাইরা আমার, সেই সন্ত্রাস, সেই তথাকথিত শান্তি বাহিনীর আন্দোলন আজকে আমরা প্রায় ৫৫ বছর দেখেছি। তারা একটি আদর্শ ঘোষণা করে এই লড়াই শুরু করেছিল, কিন্তু তারা সেই শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। কোনো বাঙালি এখান থেকে পালিয়ে যায় নাই এত মৃত্যুর পরেও। আমার মৃত্যুর পরে অনেক বাঙালি ভাইরা রাগে, ক্ষোভে, দুঃখে অনেক পাহাড়ি বাড়ি গ্রামে হামলা করেছে, পাহাড়িদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। যে সকল নিরীহ পাহাড়ি জানেই না কারা গুলি করেছে, যারা গুলি দেখেই নাই, এমন নিরীহ পাহাড়িদের বাড়িতেও আগুন জ্বলেছে। অর্থাৎ এই শান্তি বাহিনী চেয়েছিল, এটাই চেয়েছিল, আমরা বাঙালিকে গুলি করে হত্যা করলে পাহাড়ের উপরে বাঙালিরা ঝাঁপিয়ে পড়বে, তখন একটি দাঙ্গা হবে, দাঙ্গা হলে সারা বিশ্বে বাংলাদেশের বদনাম হবে,
এই পাহাড়ে অশান্তি সৃষ্টি হবে। এই পাহাড়ে বাঙালিও থাকতে পারবে না, পাহাড়িও থাকতে পারবে না, সবাই চলে যেতে হবে। কেউ চলে যেতে হবে প্লেন ডিস্ট্রিক্টে, কেউ চলে যেতে হবে ভারতে। এটাই চেয়েছিল তৎকালীন সন্টু বাহিনীর শান্তি বাহিনী। অতএব আজকে আমি এটাই কথা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি, এই অঞ্চল খালি করে তারা কি করতে চাইছিল, এই অঞ্চল খালি করে তারা বিদেশিদের কাছে হাওলা করতে চেয়েছিল। কারণ এই পাহাড়ে অনেক সম্পদ, যেই সম্পদের খবর আপনারা জানেন না। আজকে দেখেন এরপরে এই শান্তিবাদীকে আমরা সফল হতে দেখি নাই। ইউপিডিএফ এর জন্ম হয়েছে আজকে প্রায় 30 বছর। কারণ তারা তাদের একটা আদর্শের সংগ্রাম বলে, যুগ্ম জাতির সংগ্রাম বলে তারা এখানে লড়াই, ভারী ভারী অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেছে, সেনাবাহিনী হত্যা করেছে, পুলিশ মিডিয়া বিজেপি হত্যা করেছে। কিন্তু তারাও সফল হয়নি। কারণ কোনো বাঙালি এই এলাকা ছেড়ে যায়নি, কোনো পাহাড়ি ওই এলাকা ছেড়ে ভারত চলে যায়নি। একবার তারা জোর করে বাধ্য করে পরিস্থিতি ঘোলা করে পাহাড়িদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া ভারতের সাথে সংলাপ করে ডায়লগ করে রামগড়ের ফেনী নদী দিয়ে কাঠের ব্রিজ নির্মাণ করে এই আমাদের পাহাড়ি, এই বাংলাদেশের পাহাড়ি ভাইদেরকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসে। অতএব আমরা সবাই বাংলাদেশি, বাঙালিরাও বাংলাদেশি, পাহাড়িরাও বাংলাদেশি। আমরা কেউ ক্ষুদ্র, কেউ আমরা মাইনরিটি, আমরা কেউ না, সবাই আমরা বাংলাদেশি, সবাইকে নিয়ে আমরা মেজরিটি। অতএব আমরা এখানে ধর্মের, বর্ণের, গোষ্ঠীর কোনো ভেদাভেদ করে কোনো লাভ হবে না। কারণ অতীতে যারা করেছে তারা কেউ সফল হয়নি। অপরদিকে দেখুন, এই অশান্তি, হত্যা, খুন, গুম, রাজনীতির হাত থেকে এই অঞ্চলের পাহাড়ি বাঙালির নিরাপত্তার জন্য প্রায় 55 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সেনাবাহিনী, আমাদের প্রিয় সেনাবাহিনী এখানে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? আমাদের সরকারের অনেক অর্থ ব্যয় হচ্ছে, এই অঞ্চলের অনেক রক্তক্ষয় হচ্ছে। সেনাবাহিনী অনেক কঠিন পরিশ্রম করে পাহাড়ে পর্বতে আমাদেরকে আপনার পাহারা দিচ্ছে, পেট্রোল করছে। তাহলে আমরা কারোর জন্যই মঙ্গলজনক পরিস্থিতি না। আমাদের যদি মারামারি চলতে থাকে, আমাদের যদি হানাহানি চলতে থাকে, তাহলে আমাদের কাজ বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়, চাকরি বন্ধ হয়ে যায়, বাজারে উঠা বন্ধ হয়ে যায়, ফসল বাজারে আনা বন্ধ হয়ে যায়। পাহাড়ের মধ্যে ভয় লাগে, যদি বাঙালিরা মারে, বাঙালিদের মধ্যে ভয় লাগে, যদি পাহাড়ে গুলি করে, তাহলে একটা আতঙ্কের মধ্যে আমাদেরকে বসবাস করতে হয়। আপনারা কয়েকদিন আগে দেখেছেন দিঘিনালা এবং খাগড়াছড়িতে ছোট ছোট দুটো দাঙ্গা হয়ে গেছে। এই দাঙ্গায় প্রায় 3টি প্রাণ ঝরে গেছে, অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। একটি চক্রান্তকারী মহল এই পাহাড়কে আবারও অশান্ত করার জন্য, এই পাহাড়ের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। অতএব আজকে 3 দিন 4 দিন ধরে আমরা লক্ষ্য করছি যে বিএনপির মিটিং এ পাহাড়ে যেতে পারবে না, একটি আঞ্চলিক সশস্ত্র অস্ত্রধারী গ্রুপ বাধা দিচ্ছে। এটাও কিন্তু তারই লক্ষণ, এটাও কিন্তু আরেকটা সংঘাত লাগানোর লক্ষণ, মারামারি লাগানোর লক্ষণ। গত 2 দিন আগে এখানে কয়েকজন বাঙালি তাদের গরু খুঁজতে যাওয়াতে তাদেরকে মেরে লোঙ্গায় ফেলে দিয়েছে। তাদেরকে আপনার উদ্ধার করে পরে সেনাবাহিনী সহ বাঙালিরা নিয়ে গিয়েছে হসপিটালে। তো এই অবস্থাগুলো কেন হচ্ছে? এগুলা মানুষকে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে।